অন্যদিকে ফের রামপুরহাটে হকার উচ্ছেদে উত্তেজনা। রামপুরহাটের ডাকবাংলো মোড়ে পরিবার নিয়ে বিক্ষোভ ব্যবসায়ীদের। হকার উচ্ছেদের সময়সীমা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও বুলডোজার চালানো অব্যাহত রামপুরহাটে। এই মুহূর্তে রামপুরহাটের ছবিটা আপনাদের দেখাচ্ছি। কৃষ্ণনগরের পর রামপুরহাটেও বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ অব্যাহত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1 মাস সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তারপরেও সক্রিয় প্রশাসন। ফের রামপুরহাটে হকার উচ্ছেদে উত্তেজনা। রামপুরহাটের ডাকবাংলো মোড়ে পরিবার নিয়ে বিক্ষোভ ব্যবসায়ীদের। হকার উচ্ছেদের সময়সীমা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও বুলডোজার চালানো অব্যাহত রামপুরহাটে। এই মুহূর্তে রামপুরহাটের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ করতে সক্রিয় রয়েছে প্রশাসন এবং ব্যবসায়ীরা। তারা অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1 মাস সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তারপরেও এত দ্রুত হকার উচ্ছেদ হচ্ছে। হকার উচ্ছেদের সময়সীমা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী, তারপরেও রামপুরহাটে হকার উচ্ছেদে উত্তেজনা। রামপুরহাটের ডাকবাংলো মোড়ে পরিবার নিয়ে বিক্ষোভ ব্যবসায়ীদের। হকার উচ্ছেদের সময়সীমা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেও বুলডোজার চালানো অব্যাহত। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ অব্যাহত, স্থানীয় ব্যবসায়ীরা যারা রয়েছেন কি বলছেন, তারা কি দাবি করছেন? তসমিনা, দেখো কি বলছে বলতে, আজ সকাল থেকে এই বীরভূমের আকাশ কালো ঘন অন্ধকার। পার্শ্ববর্তী এলাকায় ঝিরঝিরি বৃষ্টি হয়েছে। অনেকেই প্রহসন করে বলছে যে এটা বৃষ্টি নয়, বীরভূম জেলার মানুষের চোখের জল। তার কারণ যেভাবে ফুটপাত হকার উচ্ছেদ হচ্ছে, তাতে সেই মানুষগুলোর কান্নার চোখের জল। কোথায় যাবে তারা? দুবেলা দুমুঠো কিভাবে খাবে? তাদের ছেলেমেয়েরা কিভাবে স্কুল যাবে, পড়াশুনো করবে? তার কারণ বোলপুরের একটা চিত্র আমরা দেখলাম যে ধ্বংসস্তূপ কার্যত বলা যেতে পারে। সেই ধ্বংসস্তূপের উপর স্কুলের ইউনিফর্ম পরে দুটি মেয়ে স্বজনহারা কান্না যাকে বলে, মানে প্রিয়জন মানুষকে হারালে যেমন কান্নায় ভেঙে পড়ে, সেরকম কাঁদছে। ঠিক সেরকম চেহারা বীরভূমের সার্বিক অঞ্চল জুড়ে, বোলপুর, সিউড়ি, রামপুরহাট সকলে সব স্তরেই। তো স্বাভাবিকভাবেই দেখো এদিন রামপুরহাটের যে ডাকবাংলো মোড়, সেখানে উচ্ছেদ যারা হয়েছে, হকার বা যারা ফুটপাত বা রয়েছে, যারা ব্যবসা করে, তারা আজকে পরিবার নিয়ে তারা আজকে সমাবেত হয়ে একেবারেই মিলিতভাবে তারা কিন্তু আজকে প্রতিবাদ জানিয়ে দিয়েছে। এবং তারা বলছে যে যত দ্রুত সম্ভব তাদের অবশ্যই তাদের রুজির কিন্তু ব্যবস্থা প্রশাসনকে করতে হবে, না হলে তারা কিন্তু আত্মহত্যা করবে। আগামী দিনে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে যাবে। সব মিলিয়ে কিন্তু রীতিমতো একটা বড় চাঞ্চল্য, একটা বড় উত্তেজনা, বিরাট একটা বিশৃঙ্খলা পরিবেশ গোটা জেলা জুড়েই কিন্তু সেটা কিন্তু বলা যেতে পারে। প্রশাসন কিন্তু নাছোড়বান্দা। তুমি জানো যে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি বলেছেন যে সময় দিয়েছেন তিনি, এবং তিনি যথাযথ বিবেচনা নিয়ে ভাবনা চিন্তা করেছেন। কিন্তু তবুও বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে আমরা বোলপুরে যেমন দেখছি আজও সেই বুলডোজার চালানো অব্যাহত রয়েছে, সেরকম রামপুরহাটেও কিন্তু একই চিত্র। খুব স্বাভাবিকভাবেই একটা এলাকায় কিন্তু একটা শোক, একটা চাঞ্চল্য, একটা উত্তেজনাকর পরিবেশ, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ তোমাকে মনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশের পরই তৎপর প্রশাসন, হকার উচ্ছেদ করতে তৎপর প্রশাসন। এই মুহূর্তে বীরভূমের রামপুরহাটের ছবিটা আপনাদের দেখালাম। বুলডোজার দিয়ে অবৈধভাবে দোকানপাট সেগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে।